চলো বলে ফেলি। আর কি মতলব? কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। ইস, কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইলে দিয়েছি, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হ্যাঁ, ওকে দিতে বলেছি আমি। মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হবে। ইটস এ পার্ট অফ পলিটিক্স। সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আচ্ছা, আজহার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আমার আসলে আপনাদের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। তুমি টেনশন করো না, আমরা অন্য কোনো বড় লয়ার হায়ার করব, ঠিক আছে? আমি কি ন্যায় বিচার পাবো না? অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারে। এই নবাবকে টাকা দিয়ে কিনতে চান? আসুন আসুন আসুন। শুনুন মন্ত্রী সাহেব, আমি কাউকেই ভয় পাই না। আমার জন্মই হয়েছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। স্যার, মন্ত্রী সাহেবের সঙ্গে ঝগড়া করছেন। মন্ত্রী সাহেব, উকিলের পোশাক কেন কালো হয় জানেন? কালো মানে ভয়। আমরা ভয়কে পকেটে নিয়ে চলি সত্যকে জয় করার জন্য। আরে শুভা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি, কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, সব মানুষ অন্যায় করার সাহস পেত না। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই, তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী, আপনার জন্য 50%। আজ লাখ 5 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা জেতার। এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি। যাক, অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকার নেওয়াটা কি ঠিক হলো বস? ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার না, সেটা কি আর অন্য কেউ জিততে পারে? আজকাল থেকে জামাই হিসেবে কিছু কামিয়ে দিলাম। কি হলে বড় ভাই আজহার সাহেব, শুরু করুন। মহামান্য আদালত, আমি প্রথমে বলতে চাই দৃষ্টিভঙ্গির ব্যাপার। যখনই কেউ নিজের স্বার্থের জন্য এই আবেগকে ব্যবহার করে সমাজের বিত্তবানদেরকে ব্ল্যাকমেইল করে, তখনই তা হয়ে যায় প্রশ্নবিদ্ধ। আমার মক্কেলরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে তারা আত্মসমর্পণ করেছে। অবিলম্বে তাদের জামিনের আদেশ দেয়া হোক। এই আদালত আসামি পক্ষে 2 মাসের জামিন মঞ্জুর করে আগামী 11 তারিখ এই মামলা উত্থাপনের দিন ধার্য করছে। মিস শুভ্রা, আগামী ডেটে কিন্তু অবশ্যই আপনার উকিলকে হাজির থাকতে বলবেন। এই ঘটনার ব্যাখ্যা করবেন কিভাবে? শুভ্রা, সত্যি আপনি মামলা করেছিলেন? নাকি এটা জানবাজি ছিল? সে আলতা মাখানো অবাক হচ্ছে, আমার মা তার কেস নিয়ে আসছে, মার্ডার কেস। আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কিন্তু লড় তো কোনো কেসই তোলে না। সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না। স্বামীরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। থেকে থেকে সে